সকাল সকাল আমার বাবা 3টা মোরগ নিয়ে আসে নাতির জন্য। আর সেই মোরগ খুব ভালোভাবে ধুয়ে কেটে রান্না করে দেয় আমার আম্মু। আর মাথার মণি, গলা, পা সব কিছু দিয়ে ভাত খেতে দিল নানু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বাবার বাড়িতে যাওয়ার পর আমার বাবা আমার ছেলের জন্য 3টা মোরগ নিয়ে আসে। কারণ ছেলে হলে নাকি নাতিকে মাথার মণি, গলা, মাথা, পা, পাক এবং রান খেতে দেওয়া হয়। ছেলে হলে নাকি এগুলা খেতে দিলে ছেলের ঘাড় শক্ত হয়, হাড় শক্ত হয় এবং তার আইকিউ ভালো হয়। এটা আগের দিনের মুরব্বীদের প্রচলিত কথা। এই রীতিতেই আমাদের চলে যাচ্ছে যুগের পর যুগ। তো আমার বাবা সকাল সকাল বাজারে গিয়ে তিনটা মোরগ কিনে নিয়ে আসে এবং সেই মোরগগুলোর মধ্যে আমাকে সিলেক্ট করতে বলতেছে যে কোন মোরগটা আজকে কাটা হবে। তো আমি সাদা মোরগটা কাটতে বলতেছিলাম, কেননা সাদা মোরগটা ওই লাল মোরগ দুইটার থেকে একটু অন্যরকম, সুন্দর, পরিপাটি এবং দেখতে খুব মিষ্টি, মাশাল্লাহ। তো এর জন্য আমি বারবার বলতেছিলাম আজকে সাদা মোরগটা কেটে ফেলো। তো শেষ পর্যন্ত আমার কথা মতন সাদা মোরগটাই আমার আম্মু কেটে ফেললো এবং কেটে এনে ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। এইখানে আমি আবার ভিডিও করে নিচ্ছিলাম। মোরগটা এত শক্ত যে মোরগটা ছিঁড়া যাচ্ছে না, কাটার পরও সেগুলা মানে এত শক্ত যে টেনে ছিঁড়তে পারতেছে না বলে বটি নিয়ে টেনে টেনে কাটতেছে। তো 2টা বিচি দেখাচ্ছে মোরগের, অবশ্যই যেহেতু মোরগ সে তার বিচি তো হবেই। তো এখানে আমাকে খেতে দিয়েছে পা, রান, মাথা, মাথার মণি, তারপর হচ্ছে পাখনা, কলিজা, গিলা সব কিছু মিলিয়ে আমাকে খেতে দেওয়া হয়েছে। তো আমি এখানে একটু একটু করে খেয়ে নিয়েছিলাম। এখানে আমি রান, পা, গলা দিয়ে খাচ্ছিলাম। আবার নিয়ে নিলাম, নেওয়া হচ্ছে এখানে মাথা, আবার একটা পা। এখানে আমার বড় আপুর ছেলেকে এভাবে বেড়ে বেড়ে সবাইকে দিচ্ছিল আমার আম্মু। তো খেয়ে দিয়ে বিকেলে রওনা হয়ে গেলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। আস্তে আস্তে প্রায় বিকেল 5টা বেজে গিয়েছিল। আর প্রাইভেট কার ছাড়া কখনোই আমার যাওয়া হয় না, কেননা আমার ছেলে অনেক ছোটো। আর শীতের দিন বলে বাতাস গায়ে লাগে, আর গায়ে বাতাস লাগলে তার ঠান্ডা লেগে যায়। এর জন্য আমি প্রাইভেট কার করে আসি। তো বাসায় এসে প্রথমেই আম গাছের বোলটা দেখে আর আমের গন্ধে কী যে মনোমুগ্ধকর একটা ব্যাপার, এটা বলে বোঝানো যাবে না। তো আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমের গাছটার সাথে একটু দেখছিলাম। তো সবাই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।